नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत आबारो आमी चले एसेछि आपनादेर सामने आरेकटी नतून भिडियो निये आपनादेर प्रत्येकके आपनादेर प्रिय चैनल सान एस्ट्रोलजिते स्वागत जानाई। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन एबं खूब आनंदे आछेन। आमिओ खूब भालो आछि। आजके आलोचना करब तुला राशिर जातक जातिकादेर एप्रिल मास केमन जाबे, एर संगे मे मास एबं जून मास निয়েও किन्तु आलोचना करब। कारण तुला राशिर जातक जातिकारा एखन एकटू कष्टे आछेन, जे कोनो काज आपनादेर एक चान्से होच्छे ना, खूब बाधार मध्य दिए जीवन एगोच्छे। सुतरां सेई जोन्नोई तुला राशिर जातक जातिकादेर एप्रिल मे एबं जून এই 3 মাসের কি গ্রহের পরিবর্তন হচ্ছে এবং কিভাবে আপনারা আগামী দিনে ভাগ্যের সাথ পেতে চলেছেন, আপনাদের যে পেন্ডিং কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিভাবে আপনাদের হয়ে যাবে, কোন গ্রহের সাপোর্ট আপনারা পাবেন তা নিয়ে আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী দিনে তুলা রাশির ভাগ্য খুলতে চলেছে, আপনারা আপনাদের ভাগ্যের সম্পূর্ণ সাথ পাবেন। আজকের যে ভিডিও তা সম্পূর্ণভাবে রাশির উপর নিয়ন্ত্রিত। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস কেমন যাবে, কি পরিবর্তন আসতে চলেছে জীবনে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আলোচনাটি শুরু করা যাক। প্রথমে আসব তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে, এপ্রিল মাস, মে মাস, জুন মাস এই মাসগুলিতে শরীর স্বাস্থ্য কেমন যাবে। তুলা রাশির অধিপতি বা লগ্নপতি শুক্র, সেই শুক্র এখন বসে রয়েছে ষষ্ঠভাবে অর্থাৎ 6th হাউসে। শুক্র উচ্চস্থ হয়ে কিন্তু বসে রয়েছে মীন রাশির ঘরে। 24 এপ্রিল শুক্র আসবে 7th হাউসে সপ্তমভাবে অর্থাৎ মেষ রাশির ঘরে। তখন কিন্তু শুক্র ডিরেক্ট আপনার লগ্নকে বা রাশিকে দেখবে। সুতরাং স্বাস্থ্য কিন্তু ভালো হচ্ছে। যাদের শরীর স্বাস্থ্য খারাপ রয়েছে বা দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছেন তাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হবে, ইমিউনিটি সিস্টেমও বাড়বে। বর্তমানে শুক্রের সঙ্গে রাহুর সহাবস্থান রয়েছে ষষ্ঠভাবে। এই রাহু আপনাকে বিভ্রান্ত তৈরি করতে পারে। যে কোনো সিদ্ধান্ত আপনারা এই সময় কিন্তু চটজলদি নেবেন না। 24 এপ্রিলের আগে যে কোনো সিদ্ধান্ত চটজলদি নেবেন না, সতর্কভাবে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেবেন। রাহু আমাদের ভাবনার উপর ইম্প্যাক্ট তৈরি করে। তাই যে কোনো কাজে আপনারা কিন্তু বেশি লোড নেবেন না বা বেশি অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না। এতে কি হবে, রাহু আপনাকে বেশি করে প্রেসার ক্রিয়েট করাবে। আর শুক্র রাহুর যোগে কামুক দোষ তৈরি করাবে এবং অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ তৈরি করাবে। আপনারা সতর্ক থাকবেন। এই সময় কোল্ড এবং কাফের সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া শরীর স্বাস্থ্য কিন্তু ওভারঅল ভালো রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। এরপর আসব বিদ্যার্থীদের এপ্রিল মে জুন মাস কেমন যাবে। আমরা পড়াশোনা চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব থেকে দেখি। তাই চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব অর্থাৎ মকর রাশির ঘর এবং কুম্ভ রাশির ঘর। মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি শনি, শনি এখন বসে রয়েছে কুম্ভ রাশির ঘরে। আপনারাই বলুন দর্শক বন্ধু, কোনো ঘরের মালিক যদি তার নিজের ঘরেই বসে থাকে সে কি কখনো ক্ষতি করতে পারে? সে কি ভুল ইম্প্যাক্ট তৈরি করতে পারে? কখনোই নয়। সে সম্পূর্ণই পজিটিভ রেজাল্ট দেবে। সুতরাং শনি আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। পঞ্চমভাবে শনি নিজের ঘরে বসে আছে, কিন্তু শনির সঙ্গে মঙ্গলের একসাথে সহাবস্থান এক্ষেত্রে রাগ জেদের প্রবণতাকে বাড়াতে পারে আর একটু অ্যাগ্রেসিভনেস তৈরি করতে পারে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট আঘাত এগুলি দিতে পারে। বিদ্যা অর্থাৎ শিক্ষাভাব কিন্তু ভালো হচ্ছে। মঙ্গল 23 এপ্রিল যখনই ষষ্ঠভাবে চলে যাবে অর্থাৎ মীন রাশির ঘরে চলে যাবে, তারপর কিন্তু শনি একাই অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে। তখন কিন্তু মঙ্গলের কোনো ইম্প্যাক্ট শনির ওপর পড়বে না। সুতরাং
রেজাল্ট কিন্তু ভালো হবে, পড়াশোনা ভালো হবে। এবং পঞ্চমভাবে কিন্তু কোনো পাপগ্রহের দৃষ্টি থাকছে না। বর্তমানে শনি মঙ্গলের যোগে ইঞ্জিনিয়ারিং লাইন, টেকনিক্যাল লাইন এবং আইটি ওরিয়েন্টেড যারা কাজকর্ম করছেন বা যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো সময়। রবি যখন উচ্চস্থ হয়ে যাবে, রবি 13 এপ্রিল 14 এপ্রিল উচ্চস্থ হয়ে যাবে মেষ রাশির ঘরে। যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছেন বা সরকারি জব পেতে চাইছেন তারাও কিন্তু রবির সাপোর্ট পাবেন, কারণ রবি হচ্ছে একাদশপতি। তাই আপনারা একটু অপেক্ষা করুন, 13 এপ্রিল 14 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করুন। 13 এপ্রিল 14 এপ্রিল হয়ে গেলেই রবি উচ্চস্থ হয়ে যাবে, উচ্চস্থ হয়ে গেলেই রবির সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন। এরপর আসবো লাভ লাইফ কেমন থাকবে। এই লাভ লাইফ আমরা পঞ্চম ভাব থেকে দেখি, তাই পঞ্চম ভাবে অবস্থান করছে শনি মঙ্গল। তাই যতদিন পঞ্চম ভাবে মঙ্গল অবস্থান করবে ততদিন পর্যন্ত আপনাদের যে অপোজিট পার্টনার রয়েছে তারা আপনাকে বলবে এই তো আমি আছি, এই তো আমি আছি, চিন্তার কোনো কারণ নেই। সুতরাং মঙ্গল যতদিন আছে শনির সঙ্গে চিন্তার কোনো কারণ নেই। মঙ্গল ষষ্ঠভাবে চলে গেলেই রাগ জেদের প্রবণতার কারণে কিন্তু রিলেশান একটু কোথাও ক্র্যাক করতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তাহলে রিলেশান কবে থেকে ভালো হবে? মে জুন মাস নাগাদ কিন্তু রিলেশান খুব ভালো হবে। যারা প্রেম করছেন তাদের রিলেশান কিন্তু বেশ ভালো হবে। যারা নতুন প্রেম করতে চাইছেন তাদের জন্যও কিন্তু নতুন সুযোগ আসবে। এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে। যারা সদ্য বিয়ে করছেন বা যাদের বিবাহিত জীবন রানিং চলছে তাদের বিবাহিত জীবন এপ্রিল মে জুন মাস কেমন যাবে। বিবাহিত জীবন আমরা সপ্তম ভাব থেকে দেখি। সপ্তম ভাবে বুধ এবং বৃহস্পতির অবস্থান রয়েছে। মঙ্গল সপ্তমপতি পঞ্চমে বসে আছে। 23 এপ্রিল মঙ্গল 6th হাউসে চলে যাবে, অর্থাৎ মীন রাশির ঘরে চলে যাবে। 6th হাউস মানে হচ্ছে আমাদের খারাপের জায়গা। ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এই তিনটে ভাব হলো আমাদের খারাপের জায়গা। তাই ম্যারিড লাইফের দিকে আপনাকে একটু ধ্যান দিতে হবে। কখনো কখনো ছোটোখাটো অশান্তি বা কটুবাক্য প্রয়োগের ফলে ম্যারেজ লাইফে কিছু প্রবলেম আসতে পারে, সতর্ক থাকবেন। একটু আপ অ্যান্ড ডাউনস ম্যারেজ লাইফে কিন্তু চলবে। আর আপনাদের যে পার্টনার রয়েছে, স্ত্রী হলে স্বামী আর স্বামী হলে স্ত্রী, তাদের শরীর স্বাস্থ্যের উপর আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। শরীর স্বাস্থ্যের উপর কিছু ইম্প্যাক্ট আসতে পারে, শারীরিক অসুস্থতা আসতে পারে, লক্ষ্য রাখবেন। বিবাহিত লাইফে কবে থেকে আমরা সুখ পাবো, কবে আমাদের বিবাহিত লাইফ ভালো হবে? মঙ্গল 1 জুন যখন 7th হাউসে চলে আসবে, অর্থাৎ মেষ রাশির ঘরে চলে আসবে, সেই সময় থেকে কিন্তু বিবাহিত জীবন আপনাদের ভালো হবে। এরপর আসবো ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা কেমন যাবে। ভাগ্য আমরা নবম ভাব থেকে দেখি এবং কেরিয়ার অর্থাৎ কর্ম আমরা দশম ভাব থেকে দেখি। ভাগ্যপতি বুধ সপ্তমভাবে এখন বসে আছে বক্রি হয়ে, যখন ষষ্ঠভাবে চলে যাবে, অর্থাৎ যে কোনো গ্রহ নিচস্থ ঘরে কিন্তু বক্রি হওয়া ভালো। বুধ আপনাকে বেশি ডিস্টার্ব করাবে না। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ভাগ্যে একটু আপ অ্যান্ড ডাউনস আছে, তারপর কিন্তু বুধ আপনাকে খুব ভালো ফল দেবে। এরপর আসবো কর্মের জায়গাটা। 14 এপ্রিল পর্যন্ত কিন্তু কর্মভাগ্য বেশ ভালো রয়েছে এবং তারপরেও কিন্তু কর্মভাগ্য ভালো রয়েছে, কারণ শুক্র 19 মে নিজের ঘরে চলে আসবে। শুক্র নিজের ঘরে চলে আসলেই আপনাদের ভাগ্য কিন্তু খুব ভালো হবে, আপনারা আপনাদের ভাগ্যের সম্পূর্ণ সহায়তা পাবেন। অষ্টম হাউস মানে রিসার্চের জায়গা। আপনারা কিন্তু যারা অকাল্ট সায়েন্স নিয়ে রিসার্চ করতে চাইছেন বা যারা যে কোনো পিএইচডি করছেন বা যে কোনো রিসার্চ লেভেলে আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে। কমিউনিকেশন, টিচিং ওরিয়েন্টেড প্রফেশন বা যারা সেলস মার্কেটিংয়ের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভালো হবে, এবং যারা মেডিকেল প্রফেশন বা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, কম্পিউটার টেকনোলজির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে। গ্ল্যামার ওয়ার্ল্ড, শাড়ি, বুটিক, বিউটি পার্লার,
ফ্যাশন, হোটেল, রেস্টুরেন্ট এইসব ব্যবসাও কিন্তু বেশ ভালো হবে। এপ্রিল, মে, জুন এই 3 মাস কিন্তু ব্যবসা ভালো চলবে। তবে মঙ্গল 1 জুন থেকে কিন্তু আপনাকে গ্রো আপ করাবে আপনাদের ব্যবসায়। ব্যবসা এখন যতটা চলছে তার থেকেও কিন্তু ভালো হবে ব্যবসা। আরেকটি শেষ কথা আপনাদেরকে বলবো, 19শে মে শুক্র যখন বৃষ রাশিতে চলে আসবে তখন আপনাদের যে কোনো আটকে থাকা কাজ হয়ে যাবে। আপনারা হয়তো লোন নিয়েছেন, সেই ধার আপনারা শোধ করতে পারছেন না, বা যে কোনো কাজে আপনাদের বাধা হচ্ছে। একটা কাজ আপনারা বারবার করছেন, কিছুতেই হচ্ছে না, সাকসেস পাচ্ছেন না, অর্থ রোজগার করতে পারছেন না, অর্থ কোথাও ফেঁসে আছে, ব্যাংক ব্যালেন্স করতে পারছেন না, কর্মভাগ্য তৈরি করতে পারছেন না, অর্থাৎ কোনো জব হচ্ছে না, সেই জবও কিন্তু হয়ে যাবে। 19শে মে শুক্র যখনই বৃষ রাশিতে চলে আসবে আপনাদের সম্পূর্ণ শুক্রের সহযোগিতা পাবেন, সম্পূর্ণ ভাগ্যের সাহায্য পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।